মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টুডে ব্র্যান্ড নিউ ব্লগ। তো আজকে সকালে উঠে গেছিলাম একটু মর্নিং ওয়ার্কে, আর ওয়েদারটা একটু কেমন কেমন ছিল। সকালে উঠলাম একটু ঠান্ডা ঠান্ডা ফিলিংস ছিল, আর এখন আবার সকালবেলা থেকে গরম শুরু, পাখা চালাতে হচ্ছে, অলরেডি গরম তো পড়ে গেছে। আর কালকের ব্লগটা জাস্ট আপলোড করলাম, আর এখন ফটাফট যাবো স্নান করতে রেডি, ফটাফট অফিস যাবো। মার্চ মাস প্রচণ্ড প্রেশার আছে কাজে। তো চলো আজকে ব্লগটা এখান থেকে থাকছে, সারাদিন তোমরা থাকো। আজকে প্রোগ্রাম হয়তো বাড়ি চলে যাবে। গুড মর্নিং। তো সকালবেলা যা কাজবাজ ছিল সেগুলো করে স্নান টান করে নিলাম, স্নান টান করে তারপর পুজো দিয়ে দিলাম, আর তারপর এখন আমি রেডি হয়ে গেছি। আর এখন খেয়ে দিয়ে যাবো অফিসে। আজকে সব দেওররা বাড়ি চলে যাচ্ছে, বললাম থাকতে, ওরা থাকবে না, কারণ ওরা বলছে কি কাজ আছে বাড়িতে, তো সেই জন্য থাকতে পারবে না। তো যাই হোক, মানে একদিন ছিল, বেশ ভালো লাগছিল। তো বাড়িটা এখন একটু ফাঁকা ফাঁকা লাগবে, আর কদিন পরে হয়তো আবার আসবে, কারণ আমাদের একটা প্রোগ্রাম আছে রিসেন্ট, তোমরা জানোই যে 9th মার্চ আগেও বলেছিল, ওই দিন হয়তো সবাই আসবে। তো এখন বেরোবো খেতে অফিসে, আর ও এখন স্নান করে অফিস বেরোবো, হয়তো একসাথেই বেরোবো। আর মামু এখানে বড্ড বদমাইশি করছে, চলো দেখিয়ে দেখি বদমাইশি করছে। কই বল, কই মামু, এনে বল, এনে দে, ছোট ছোট দেখি, ছোট। এই তো, বাহ 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 বাহ। সকালের মেনুতে আছে ভাত, এটা হচ্ছে আলু পেঁয়াজ ভাজা, এটা হচ্ছে মুগ মসুরি দিয়ে ডাল, আর আছে কুমড়োর ছক্কা। আর এদিকে হয়েছিল আমাদের স্পেশাল শাবল বড়ি হয়েছিল ছাদে শুকানো, আর এদিকে এখন শাবল বড়ি ভাজা হবে। আর বাজার থেকে গেছিলাম পাটা মাছ ভাজা। কি হয়েছে মামু, কি হয়েছে, কি হয়েছে বল? ও, এখানে তোমার বল চলে গেছে। আচ্ছা, এই যে দেখেছি না, ঠিক আছে। তো মামা ওদিকে খেলছে, আর এখন যাবো স্নান করতে। এই যে ঘরে চলে, ঘরে চলে, ঘরে চলে, এই যে এনে ধর, ওই যে। আরে ঢেঁড়স ওঠ, কি রে? তোমার 15 টাকা চাইছিল। আজকে মামুর ছোট ছোট মামুরা বাড়ি চলে যাবে এখন, ওই মাছ বাঁচতে দেওয়া। তো এই হচ্ছে মান ভাতে মাছ ভাজা। আরে দেখ, খেয়ে দে যাবি, সাবধানে যাবি কিন্তু, ঠিক আছে? কি ভালো ভালো কথা বললাম, বলে 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 ভালো বললাম তো ভালো করে যাবো, একদম একদম। খুলছিস কেন তুই? মামা কি লাগিয়েছি? সবাই খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন বেরিয়ে যাচ্ছি অফিসের কাজে। ওরা আমার সাথে যাবে বলেছে, তো দেখা যাক কি হয়। ওদের নিয়ে যাবো না বলেছি, বলছি ট্রেনে করে চলো, বলছে না আমার সাথে যাবে। তো ঠিক আছে চলো, আজকে অফিস বেরোবো এখন। আর ওদিকে মামু রয়েছে ঘরে। আসছি আমি, মামা আসলাম। এই মামা আসছি। তুই কোথায় যাবি? এ কোথায় যাবে? তুই কোথায় যাবি? এই তো চলে যাচ্ছে। অফিসে বেরোলাম, আর এখন বাইকের চেনটা একটুখানি দিতে হবে, গিয়ার আর ছিঁড়ে গেছিলো। এখন দুপুর হয়ে গেছে, দুপুর লাঞ্চ করতে বসেছি। কুমড়ো আছে, এটা আলু ভাজা আছে। তো দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করলাম একটা জায়গায় বসে, আর তারপরে তো কাজ টাজ চলছে কন্টিনিউ অফিসের। আর তার মধ্যে থেকে ও অনেকবার ফোন করেছে, কারণ আমাদের আজকে হচ্ছে মার্চের 4 তারিখ হয়ে গেল। দেখতে দেখতে প্রায় একটা বছর ওর সাথে অতিক্রম হয়ে গেল আমাদের। তো মার্চের 9 তারিখ হচ্ছে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি, সেই নিয়ে একটু আলোচনা চলছে। একটা ছোটোখাটো কিছু একটা বাড়িতে গেট টুগেদার হবে হয়তো, এখন দেখা যাক কি হয়। এখন অফিসের কাজ চলছে, বিকেলও অনেকটা হয়েছে, এখন মোটামুটি 5:30 মতন বাজে। দেখে বুঝতেই পারছো ব্যাকগ্রাউন্ডে দেখে। তো যাই হোক, আজকে এখন প্ল্যানিং করবো যে বাইরে থেকে একটা আলোচনা করবো কীভাবে কী করা যায়। তো যাই হোক, এখন একটা কাজ বাকি আছে, কাজটা করি। কাজ বাজ হয়ে গেছে, এখন এসছি হচ্ছে শর্টকাট সুইট মামুর জন্য মিষ্টি নিতে। কাকা রসগোল্লা দাও।
একটাই দুধ আর একটাই মিষ্টি নিয়েছি, মামুর জন্য মিষ্টি, আর বাবা ফোন করেছিল দুধ নিলাম এখান থেকে। তো মোটামুটি রাত্রির অনেকটা হয়েছে, যে বাইকটা হাবড়ায় রেখে রাত্রি বাড়ি চলে যাবো। তো এখন 7:49 বাজে, তো এখন বেরিয়ে যাচ্ছি। তো এখন চলে এসেছি হাবড়া স্টেশন। টিকিট কাটা হয়ে গেছে, ট্রেন আর 10 মিনিট বাকি আছে। 8টা 5 হচ্ছে হাবড়া লোকাল। অ্যাকচুয়ালি বাইকটা রেখে যাচ্ছি কারণ হচ্ছে আকাশের ওয়েদারটা ভালো না, যে ঝড় উঠেছে, আর রেনকোট আনা হয়নি, আর হাবড়ার প্ল্যাটফর্মে তো এভাবে আসা হয় না। তো ভাবছি এখান থেকে আজকে হাবড়ার সুন্দর ডিম পাওয়া যায়, ডিম সিদ্ধ খাবো। তো এটা দেশি ডিম দাও, দেশি সিদ্ধ করে। ডিম খাওয়া হয়ে গেছে, ডিম খাওয়া কমপ্লিট। আর এখন হাবড়ার লোকাল ঢুকে গেছে, ট্রেন ধরে টিকিটও কেটে নিয়েছি। এখন বসে আছি বাড়িতে যাওয়ার। বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, ও অলরেডি ফোন করেছিল, বাড়িতে পৌঁছে গেছে। আর বাড়িতে মা ফোন করেছিল, মায়ের আবার গ্যাসের প্রবলেম হয়েছে, মায়ের শুনতে যেতে হবে। এইসব কাজগুলো হচ্ছে, বাড়িতে গেছিলো আজকে নিজেদের মধ্যে একটু বসবো, তিন বাইক হবে না হবে একটা প্ল্যানিং কিছু। বাড়ি থেকে সোমবার হয়ে গেল, আর আমাদের শনিবার করেছে 9 মার্চ। তার আগের দিন কৌশিকের অ্যানিভার্সারি আছে, ইনভাইট পেয়ে গেছে। 8:13 আর এখন সবাই ট্রেনটা ছাড়লো হাবড়া স্টেশন। বাড়ি থেকে মা ফোন করেছিল, এখন বলছে মার আবার গ্যাস হয়েছে, বাড়িতে আবার একটা ফ্যান নিয়ে এলাম। বাড়িতে আসলাম, এসে ফ্রেশ হলাম, আর এদিকে মাকে ওষুধ দিয়ে দিয়েছি, মায়ের গ্যাস হয়েছিল, প্যান্ডে এনেছিলাম। আর এদিকে মামু অলরেডি রাত্রিবেলা খাওয়া দাওয়া করছে, রান্নাবান্না সব হয়ে গেছে। মামুর জন্য নিয়ে এসেছি হাবড়া থেকে হচ্ছে সরকার সুইটসের মিষ্টি, ও খুব ভালো মিষ্টি খেতে ভালোবাসে। এই রাত্রে এখন খাওয়া দাওয়া চলছে এখনো। মামু, এ মামু, মামু রে, মোবাইলটা আমার কাছ থেকে নাও 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 নাও, নিয়ে নাও। কি দেবো বল, কি দেবো, কি দেবো, কি দেবো, কি দেবো, কি দেবো বল। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে রাত্রিবেলা, আর এখন রাত্রি 10:30 বাজে। আর মামুর একটা স্টাইল আছে, সেটা হচ্ছে বাবু খাটে ছাড়া পটি বাথরুম ও কিছুই করবে না, তাই তো বাবু? আমার চোখটা দেখো বড় বড় করে দেখছি কেমন করে, গুলগুলি চোখ করে। মামু তো সব ফাইনালি আমাদের মোটামুটি হিসেব নিকেশ কমপ্লিট হলো। 50-55 মতো লোকজন হবে। খুব ছোট্ট করে ওপরে একটা মানে গেট টুগেদার একটা হবে নিজেদের মধ্যে, সব ফ্যামিলির মধ্যে। তো যাই হোক, আর মাত্র কটা দিন বাকি আছে। আমার মামা আসবে, ড্যানি মামা রান্নাবান্না করতে, খুব সুন্দর মামা রান্না করে। ওটা আমাদের 9 মার্চ অ্যাকচুয়ালি আমাদের অ্যানিভার্সারি আছে, শনিবার। ওটা পরের দিন সানডে হবে। তো কালকে থেকে সবাইকে ইনভাইট আস্তে আস্তে শুরু করবো। তো আজকের ব্লগটা পর্যন্ত থাকছে, দেখা হচ্ছে আগামীকালে একটা নতুন ব্লগের সাথে। অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো। আজ পর্যন্ত গুড নাইট, টাটা, বাই বাই।